What is this? Baba. Oh. I will go Patna. Please help. No problem. Okay. হ্যাঁ এইবার ঠিক আছে, মানে তুই যে পাগল সেটা তুই নিজেই বুঝতে পারছস, তার জন্য তোর ধন্যবাদ। যা আবার তাড়াতাড়ি পাবনা যা। গাইস ওয়েলকাম ব্যাক। তো অনেকদিন পর, তো কি খবর তোমাদের? গাইস তোমরা হয়তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো ভিডিওটা কাকে নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। থরসব বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে, এন্ড প্রতি পাতা যে কিনে নেবে এটার কোনো নির্দিষ্ট দাম নাই। 100 টাকা দিয়ে কিনতে পারে, 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে। লিচু গাছের পাতা বিক্রি করা ছাড়া আর কি করবি? মানে যোগ্যতা বলতে তো কোনো ভালো নাই। বই লিখছস, তাও আবার ChatGPT থেকে। বই তো সবাই লিখতে পারে, এখন বইয়ের পৃষ্ঠা এখন বাল লিখছে সেটা শুধু তুই জানো। আর জানে ওই ছাগলগুলা, যে ছাগলগুলা তোর এই বালমার্কা বইগুলো কিনছে। গাছ যেখানে ভালো ভালো কবিদের যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এদের বই মাত্র 2 থেকে 300 টাকায় পাওয়া যায়, সেখানে লেটার ভাই ওর বই বিক্রি করতেছে 1000 টাকায়। আমার কিছু আবার এই বইগুলো কিনেও। মানে ভাই তুই কে? তোরা আমি চিনি না, কিন্তু ভাই তুই যে কাজটা করছস সেই কেস করছো ভাই। তবে এখানে একটু ভুল হয়েছে। ভুলটা হলো বেল্লালের বইতে প্রস্রাব না করে প্রস্রাব করা উচিত ছিল বেল্লালের মুখে, তাহলে একদম ঠিক হতো। মানুষ বলে টাউড অফ বিল্লাল। মেসি, নেইমার, CR7 তারা ফুটবল খেলে, তারা যে জুতার দোকান দেয় নিশ্চয়ই, বা বইয়ের দোকান, বই না বলের দোকান দিলে, খেলাঘর দিলে 500 টাকার ডিয়ার বলটা 5 লাখ টাকা দিয়ে কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান তাদের। আরে বোকা তো দা, পাবলিক তো ভুল কিছু বলে না। তুই যে টাউটার বেল্লাল সেটা তো সবাই জানে। আর তুই কোন জায়গার কোন বকচোদ বেল্লাল? মেসি নেইমারের বদনার যোগ্য হওনি তুই আবার তাদের সাথে তোর তুলনা করো, শালার পাগল। পুরো দুনিয়া চাইনি, চেয়েছে শুধু তাকে কথা দিয়ে রাখ। কিরে ভাই, ও এমন করে কথা বলে কেন? আর গলায় কি হাগু আটকে গেছে নাকি? তো গাইস এখন চলো ওমরান ফায়ারের একটা ফানি ভিডিও আমরা দেখে আসি। তার জন্য আমি থাম্বনেলে ওমরান ফায়ারের পিক দিয়ে রেখেছিলাম। দোস্ত অনেকক্ষণ ধরে দেখতেছিস, তুই কি জানি চিন্তা করতেছস? কি চিন্তা করতেছস তুই? আমি চিন্তা করতেছি, সাল কুমড়া যদি সালে হয় তাইলে ধনে পাতা মারিতে হয় কেন? ও ভাই, মানে ভাই ভিডিওটা পুরো সেই ছিল ভাই, সেই। তো গাইস এখন বলি, বেল্লালকে আমি যেন রোস্ট করলাম ভাই, বেল্লালের পাগলামি ছাগলামি দিন দিন বাড়তেই আছে ভাই। আমি মানলাম একজন মানবতার ফেরিয়াল এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু ভাই কন্টেন্ট হিসেবে ভালো কিছু তৈরি করুক, ভালো কিছু না করে ফেসবুকে এসে পাগলামি ছাগলামি ভিডিও বানায় হালার পালায়। তো গাইস মূলত ওরে রোস্ট করার কোনো উদ্দেশ্য ছিল না আমার, কিন্তু ভাই ফেসবুক ওর একটা ভিডিও দেখে আর সামলাতে পারেনি। মানে ভাই বেল্লালকে দেখে আমি এইটুকু বুঝেছি, ওর ব্রেনের জায়গায় আর ব্রেন নেই, ব্রেনের জায়গায় চলে গেছে হাগু, গু। সবাই আবার ওরে বলে ও নাকি মানবতার ফেরিয়ালা। ভাই যদি মানবতার ফেরিয়ালাই হয় তাহলে নিজের টাকায় দান করুক, মানুষের টাকা নিয়ে দান করবে কেন? এই পাগলামি সাগলামি করবে আর ওর কিছু কেউ বলতে পারবে না, তাহলেই দোষ, শালার বোকা চোদা। তো গাইস এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।